হ্যালো বন্ধুরা, আপনারা যদি একজন কেকেআর দলের সমর্থক হয়ে থাকেন বা কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকেন, তো সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য স্কিপ করে চলে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে 261 রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 257 রান করে জিতে আসছে ঋষভ পান্তের দল। যে দিল্লির বিরুদ্ধে 272 রান করেছিল কেকেআর, সেই দিল্লি এখন আর নেই। সেই 5টি ম্যাচের মধ্যে 4টি জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং, বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের। আঙুলে চোটের কারণে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননি মিচেল স্টার্ক, পরিবর্তে খেলেছিল দুষ্মন্ত চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভালো ফর্ম করতে পারেনি, 3 ওভারে দিয়েছেন 48 রান। নয় সূত্রে খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ, আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলিয়ার পেসারে। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাকে নিয়ে আশাবাদী। স্টার্ক ভালো ফর্ম করতে পারেননি, কিন্তু তাকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখতে চাইছেন কেকেআর ফ্যানরা। আর স্টার্কের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে। আর বন্ধুরা, কেকেআর শিবিরের মতো দিল্লি ক্যাপিটালসে আজ সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে। কিন্তু পেস অ্যাটাকে যেভাবে 261 রান করার পরে পাঞ্জাব কিংসের কাছে হেরেছে কেকেআর, তার ক্ষত তো বলতেই পারবে না। কারণ পেস অ্যাটাক নিয়ে খুব জোরালো দাবি কেকেআর ফ্যানদের। বন্ধুরা, রীতিমতো খবর পাওয়া যাচ্ছে যে মিচেল স্টার্ক যে আঙুলের চোট পেয়েছিলেন, সেই চোট অনেকটাই সুস্থ হয়ে গেছেন। আশা করা যায় যে তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকে মাঠে নামতে দেখা যাবে মিচেল স্টার্ককে, অস্ট্রেলিয়ান পেসারকে। তার জন্য কেকেআর শিবিরে অনেকটাই আজকে আশাবাদী। বন্ধুরা, আজকে মিচেল স্টার্ক খেলবে কেকেআর দলে। আজকে মিচেল স্টার্ক দলে ফিরছে, তার জন্য কেকেআর দলটি অনেকটাই আজকে আশাবাদী যে তারা এই ম্যাচ নিজের পকেটের মধ্যে করে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই তারা অব্যাহত থাকবেন। আজকের খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।